প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে, অনেক ভালো ভালো ম্যাথ আছে পরীক্ষা আসার মতো। তো শুরু করা যাক ক্লাস, সময় নষ্ট না করে। দুটো ম্যাথ। প্রথম বলেছে কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ 45% থেকে কমে 25% হবে। কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণে কত লিটার জল মেশাবো? x লিটার, তাই না? তাহলে কি হবে? পরিমাণ 45% থেকে কমে কত হবে? 25%। কি হবে? দুধের পরিমাণ। ঠিক আছে, দুধের পরিমাণ 45% থেকে কমে 25% হবে। তাহলে 5 লিটারের মধ্যে 45% যদি দুধ থাকে তাহলে কতটা দুধ আছে? এতটা। এটা ইকুয়াল 5 লিটারের সাথে x লিটার আরো জল মেশালাম, মেশানোর পরে এটা হয়ে গেছে এবার 25%। এইটাই হচ্ছে সমীকরণের অঙ্ক। এটা হয়ে গেছে কত? 25%। ক্লিয়ার? তাহলে এই 25% হয়ে গেছে, এটা সমান সমান এই আগেকার যে 45% ইকুয়াল। বোঝা গেল? বোঝানোর মানে না বোঝার মতো সেরকম কিছু নেই। এইটা হচ্ছে সমীকরণ, সলিউশন করলেই অঙ্ক কমপ্লিট। 5 × 5 = 25, 5 × 45, 9 = 5 + x, x সমান সমান 4 লিটার। 4 লিটার উত্তর। সমীকরণ সাজালে অঙ্ক করতে টাইম লাগে না। নেক্সট অঙ্ক বলেছে যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 1/3 অংশ খালি হয় 3 মিনিটে, 1/3 অংশ খালি করতে লাগে 3 মিনিট, তাহলে 1 ইউনিট খালি করতে লাগবে তার 9 মিনিট। তাহলে 9 মিনিটে খালি করে 1 ইউনিট। তাহলে বলেছে তবে 7.5 মিনিটে চৌবাচ্চার কত অংশ খালি হবে? অর্থাৎ 15 তাহলে 1 মিনিটে কত? 9 মিনিটে 1 অংশ, 1 মিনিটে এত, আর 15/2 মিনিটে কত? এইটুকু সলিউশন। 5/6 এত অংশ খালি হবে এত মিনিটে। কত মিনিটে? 7.5 মিনিটে এত অংশ খালি হবে। নেক্সট অঙ্ক সাইন কস থিটা থেকে অঙ্ক বলেছে সাইন 30 ডিগ্রি কস 45 ডিগ্রি বাই tan 60 ডিগ্রি এর মান শুধু বসাতে হবে। কি করতে হবে? এর শুধু মান বসাতে হবে। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, কস 45 ডিগ্রির মান হচ্ছে √2, আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এটা নিচেই থাকবে, তার মানে পুরো 1-এর নিচে এই টোটাল মানটা বসবে। তাহলে 1/2√6, √2 আর √3 গুণ করে 2√6 হলো। এই √6 দিয়েই করণীয় যদি করে দিই আমি, তাহলে নিচেও √6 দিয়ে গুণ করব, তাহলে উপরে থাকবে √6 আর নিচে দুটো √6 এর জন্য একটা 6, 6 দুগুণে 12। উত্তর কত? √6/12। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে 357 একে 11 দিয়ে ভাগ করতে হবে। 11 দিয়ে ভাগ করতে গেলে হয়তো বিয়োগ, হয়তো 0 আসতে হবে, না হলে 11, না হলে 22, 33, 66, 44, 55, যেগুলো 11 দিয়ে ভাগ যায়। তো এটার নিয়ম হচ্ছে এই যে 8 আর 3 এগুলো যোগ হবে এক ঘর পর পর। 11 দিয়ে ভাগ করার নিয়ম। এক ঘর পর পর এই মানগুলো কি হবে? যোগ হবে, এবং এই মানটা বিয়োগ হবে। তো এখানে দুটোই আছে, এরপরে আর কিছু নেই। তাহলে 8 আর 7 আর 3 10, 18 মাইনাস স্টার মার্ক -5 ইকুয়াল টু হয়তো 0 আসতে হবে, না হলে 11, না হলে 22, না হলে 33। এখানে স্টার মার্কের ওখানে কত নিব? এখানে যদি অপশন ওখান থেকে তুলে দিই, 2 নিই আমি এই জায়গাটা, তাহলে 18 - 7 ইকুয়াল টু বিয়োগ করলে 11 আসে। 0 আসছে না, কোনো ব্যাপার না, 11 তো আসলো। তাহলে এই স্টার মার্কের মান হবে 2 যদি বসাই তাহলে 7, 18 থেকে 7 বিয়োগ করলে 11 আসছে। বোঝা গেল? উত্তর 2 উত্তর। নেক্সট অঙ্ক 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? 12টা পেন্সিল ধরে নাও, 12টা পেন্সিলের দাম 12 টাকা। সে 10টা পেন্সিল বিক্রি করে 12 টাকা তুলে নিয়েছে। তাহলে তার হাতে এখন 2টো পেন্সিল আছে, এবং 12টা পেন্সিলের দাম যদি 12 টাকা হয়, একটা পেন্সিলের দাম 1 টাকা। 10টা বিক্রি করে 12 টাকা তুলে নিয়েছে, দুটো পেন্সিল হাতে আছে তার মানে 2 টাকা লাভ আছে। তো কতর উপরে লাভ 2 টাকা রাখবো? এটাই প্রশ্ন, তাই না? 10 টাকার উপরে
10-এর উপরে 2 টাকা লাভ রাখতে হবে, 10-এর উপরে। ঠিক আছে, 10-এর উপরে 2 টাকা লাভ, 100-এ কত? 20%। ক্লিয়ার? কারণ 10-এর উপরে কেন রাখছি, কারণ 10টা বিক্রি করে 12 টাকা তুলে নিয়েছিল, দুটো লাভ হচ্ছে। বোঝা গেল? 10টা বিক্রি করে 12 টাকা তুলে নিচ্ছে, দুটো লাভ হচ্ছে। তাহলে 10-এর উপরে দুটো লাভ, 100-এ কত? 20% লাভ। নেক্সট অঙ্ক বলেছে এ একটি কাজ 12 দিনে ও বি একটি কাজ 15 দিনে করতে পারে, তারা মিলিতভাবে কত দিনে করবে? এ করে 12 দিনে, বি করে 15 দিনে, এদের লসাগু কত? লসাগু 60, অর্থাৎ টোটাল 60 ইউনিট কাজ। এর ক্ষমতা কত? এর ক্ষমতা 5, এর ক্ষমতা 4। এদের ক্ষমতার যোগফল দিয়ে ভাগ করলেই উত্তর চলে আসবে, তাই না? 3 দিয়ে 20-কে ভাগ করলে 6/2/3 উত্তর। নেক্সট অঙ্ক, এক্স এর মান 0.5, মানগুলো লিখে নিই আগে। এক্স এর মান 0.5, ওয়াই এর মান 0.2, তাহলে রুট ওভার 0.6, ওই জায়গাটা রুট ওভার আছে, ঠিক আছে? 0.6 ইন্টু 3y, এর মান হচ্ছে এক্স। একটা রুটের মান কত? অঙ্কটা করতে গেলে এই রুটটাকে তুলতে হবে। একটা রুটের মান হচ্ছে হাফ লিখলাম, ইন্টু ওয়াই এর মান 0.2, গুণ করলে 0.6 হয়, 0.2 দিয়ে গুণ করলে 0.6 হয়, এবং এক্স এর মান 0.5 মানেও হাফ। এবার দেখো বেস কিন্তু 1 হয়ে গেল, তাহলে 0.6 গুণ আকারে যেহেতু আছে, বেস 1 থাকলে গুণ থাকলে কি হয়? পাওয়ারগুলো যোগ হয়, পাওয়ারগুলো হাফ আর হাফ যোগ করলে 1, তার মানে এর পাওয়ার 1, অর্থাৎ উত্তর এটাই। বোঝা গেল? নেক্সট অঙ্ক, একটি খালি পাত্রে 1260 লিটার তেল ঢালার পর পাত্রটি 37% খালি আছে। এটা একটা পাত্র, এত দূর তেল ঢেলেছে, এতখানি খালি আছে, টোটাল 100%। এত দূর ঢেলেছে, কত পার্সেন্ট খালি আছে? 37% খালি আছে। টোটাল 100%-এর মধ্যে 37% খালি আছে, তাহলে কত পার্সেন্ট ভরেছে? ভরেছে হচ্ছে 63%, যেটা এটা। তার মানে 63% সমান সমান 1260। পার্সেন্টেজটা এমনি এই জন্যই নিই, 100% সমান সমান কত? একবারে ডাইরেক্ট বেরোয়, তাই না? তাহলে পার্সেন্ট উঠিয়ে 100 উপরে নিলাম, নিচে 63, তাহলে 20 দিয়ে কেটে যায়, তাহলে টোটাল 100% সমান সমান হচ্ছে 2000, অর্থাৎ এই পুরো ট্যাঙ্কিটা 2000-এর। বোঝা? নেক্সট অঙ্কটা টুকতে টুকতে অঙ্ক সাজাতে হবে। 2.5 দশমিক তুলে দিলাম, তারপরে দিয়েছে 0.25, অর্থাৎ 25-এর নিচে 100, তারপরে 4-এর নিচে 1000 ইকুয়াল 0.05, দুইবার লিখে দিই, অর্থাৎ যদি 25 নিয়ে নিই তাহলে আমি 4টা শূন্য নিতে পারি একবারে, তাই না? 4টা শূন্য ইন্টু এক্স, 3টে শূন্য কাটলাম আর একটা কাটলাম, এখানে 10 থাকলো, 25 কাটতে পারি, 10 10-এ 100, 4 25-এ 100 একবারে কেটে দিলাম, 25 কেটে দিলাম, সবই কেটে গেল, সমান সমান 1 থাকলো পরে, অর্থাৎ 1 উত্তর। কত উত্তর? 1। নেক্সট অঙ্ক বলেছে এ ও বি এর বয়সের গড় 9 বছর 4 মাস। এ প্লাস বি যদি 9 বছর 4 মাস, বলতে 9 12 108 আর 4 মাস 112 মাস হচ্ছে গড়ে, বাই 2 দিলে গড়ে হয়, 2 এর সাথে গুণ করলে কত হবে? 224 হবে, তাই না? টোটাল, তাহলে টোটাল কত? 224। গড় থেকে মোট নিয়ে আসলাম, তাই না? এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু 112 যদি হয়, তাহলে টোটাল এত। আর এখানে বলেছে বি প্লাস সি ইকুয়াল গড়ে কত বলেছে? গড়ে বলেছে 4 বছর 8 মাস, অর্থাৎ 4 12 48 আর 8 56 মাস। 56 যদি গড়ে হয়, তাহলে টোটাল কত? 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 112, অর্থাৎ বি প্লাস সি ইকুয়াল টু 112। এখান থেকে বি এর মানটা যদি আমি বের করি, তাহলে বি ইকুয়াল টু 112 মাইনাস সি, এবার এখানে পুট করে দাও, তাহলে এ মাইনাস এ প্লাস বি এর মান কত? 112 মাইনাস সি ইকুয়াল টু 224। তাহলে এ আর সি এর পার্থক্যই চেয়েছে অঙ্কে লাস্টে, সমান সমান 112, অর্থাৎ এত মাস। একে যদি বছর করতে যাই তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, তাহলে 28, 28 বাই 28 দুগুণে 56, 3 দিয়ে 28-কে কি করতে হবে? ভাগ করতে হবে, তাহলে 3 দিয়ে 28-কে ভাগ করলে 3 9 27, 1 থাকলো, 9/1/3 বছর। নেক্সট অঙ্ক বলেছে 6 এর পাওয়ার 12, 6 এর পাওয়ার 12 ইন্টু 5 এর পাওয়ার 13 ইন্টু 7 এর পাওয়ার 23। বলেছে এই গুণফলের কতগুলি মৌলিক উৎপাদক আছে?
কতগুলি মৌলিক উৎপাদক আছে। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে কি করবে, 6কে ভাঙবে 2 × 3 এর পাওয়ার 12 এর পাওয়ার 12 ইন্টু 5 এর পাওয়ার 13 ইন্টু 7 এর পাওয়ার 23। সবগুলোই মৌলিক হয়ে গেছে এবার, ঠিক আছে, সবগুলোই মৌলিক হয়ে গেছে। 6কে ভাঙলে 2 × 3 দুটোই মৌলিক, 5ও মৌলিক, 7ও মৌলিক, তো সবগুলোই মৌলিক হয়ে গেছে। তাহলে এদের উৎপাদকের কি বলেছে অঙ্কে, গুণফলের কতগুলি মৌলিক উৎপাদক আছে টোটালটা যোগ, পাওয়ারগুলো যতগুলো আছে সব কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে কত হবে, 60 উত্তর আসবে। পাওয়ারগুলো যোগ করে দিলে হয়ে যাবে উত্তর, বোঝা গেল। নেক্সট অঙ্ক 1409, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একে 23 দ্বারা ভাগ করে দাও, 23 দ্বারা ভাগ করে যোগ করতে হবে, বিয়োগ করতে বলেনি। তার মানে শেষের দিকে যেটা থাকবে তার থেকে বেশি নিতে হবে, সেই জায়গাটা আসছে। কতবার যায়, 6 বার, 138, 29। এবার দেখো একবার দিলে হয়, দিলে কিন্তু অবশিষ্ট থেকে যাবে, সেটা কিন্তু বিয়োগের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, কিন্তু যোগ করতে হবে। তার মানে একে 2 বার যদি নিয়ে নিই আমি, তাহলে কত আসছে, 46 আসছে। ও সরি, বিয়োগ হবে 46 থেকে 29 বিয়োগ হবে, যেহেতু বেশি নিয়ে নিয়েছি 46, তাহলে বিয়োগ করতে হবে 46 থেকে 39। কত বেশি নিচ্ছি, 17 বেশি নিচ্ছি, তাহলে অর্থাৎ এই 1409 এর সাথে 17 যোগ করতে হবে। আর যদি অবশিষ্ট থাকতো তাহলে সেটা বিয়োগ করতাম, বিয়োগ করতে বলেনি, যোগ করতে বলেছে। তার জন্য এর থেকে বেশি নিতে হবে, 29 এর থেকে বেশি নিয়ে সেই বেশি থেকে 29 বিয়োগ করে যেটা বাড়তি নিয়ে নিয়েছি সেটা অ্যাড করতে হবে ওর সাথে। তাহলে কত যোগ করতে হবে, 17। নেক্সট অঙ্ক, একটি নির্বাচনে বিজয় প্রার্থী 62% ভোট পেয়ে 36 ভোটে জয়লাভ করে। 100% ভোট, সেখানে একজন 62% পেয়েছে, তাহলে আরেকজন কত পেয়েছে, আরেকজন পেয়েছে 38%, তাই না, আরেকজন 38%। এবং এদের মধ্যে পার্থক্যটাই হচ্ছে হার জিতের পার্থক্য। এদের মধ্যে পার্থক্য কত, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 24%-এর, অর্থাৎ 24% সমান সমানই কত, 36। তাহলে 100 উপরে নিচে যদি 24 লিখে দিই, তাহলে টোটাল কত ভোট পড়েছিল ডাইরেক্ট বেরিয়ে যাবে, তাই না। 4 6 24, 4 9 36, 4 25 100। ও সরি, 6 6 36, 6 25 150, কত উত্তর, 150 জন। নেক্সট অঙ্ক, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ড এবং 8 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে। এটা শুধু কিছুই না, এটা জাস্ট 2ab ইন্টু 2ab বাই a প্লাস b করে দিলেই কমপ্লিট অঙ্ক। ষোলো বাই 3। নেক্সট অঙ্ক, একটি পরীক্ষার্থী পরীক্ষায় 25% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 30 নম্বর কম পায়। আর একজন পরীক্ষার্থী 50% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 20 নম্বর বেশি পায়। 5 নম্বর কত। তাহলে এই ক্ষেত্রে অঙ্কতে সরাসরি যদি মোট নম্বর বের করতে যাই, মোট নম্বর তাহলে 100 উপরে থাকবে এবং পার্সেন্টেজের বিয়োগফল করবে। পার্সেন্টেজের বিয়োগফল কত, 25, কারণ 25% আর 50%, বিয়োগফল 25% এবং পাস ফেল মিলে অ্যাড করতে হবে, কারণ একটা পাস বেশি পায় একটা কম পায়, বেশি কম হলে যোগ করতে হয়। একই যদি পাস হয় তাহলে বিয়োগ করতে হয় এবং ফেল বিয়োগ করতে হবে। আর পাস ফেল যেহেতু বলেছে, মানে কম বেশি পেয়েছে যেহেতু, মানে এত বেশি পায় এত কম পায়, তাহলে এই ক্ষেত্রে অ্যাড করতে হয়। যদি বলে এত বেশি পেয়েছে এবং পরেও এত বেশি, দুটোই বেশি, তাহলে বিয়োগ করব, কিন্তু এই ক্ষেত্রে বিয়োগ হবে না, কম বেশি আছে যেহেতু, কত 50, তাই না। তাহলে মোট নম্বর কত, 200 নম্বর ডাইরেক্ট বেরিয়ে যাবে। এবার 200 নম্বর 5 নম্বর করতে গেলে এর 25% পেতে হবে, প্লাস 30 নম্বরের জন্য কম পায় 30 অ্যাড করতে হবে, তাহলে 5 নম্বর কতটা পেয়ে যাব, 50, 80 নম্বর পেতে হবে পাস করার জন্য। ক্লিয়ার। নেক্সট অঙ্ক, একটি চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। এটা একটা চোঙ, এর ব্যাসার্ধ যদি x হয় তাহলে এ হবে 2x এবং এর আয়তন 169 পূর্ণ 5/7, একে ভাঙলে হয় 1188/7। আর এর আয়তনের সূত্র হচ্ছে πr² h = 1188/7।
তাহলে পায়ের মান কত 22/7 ইন্টু আর কত এক্স অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু এইচ এর মান কত 2x ইকুয়াল টু 1188/7 লিখলাম। তো শেষে কি বলেছে তবে এর ব্যাস কত, এখানে আর এর মান যা পাবো তার সাথে 2 গুণ করলেই ব্যাস চলে আসবে, তাই না? 7 7 কেটে গেল, 11 দুগুণে 22, 11 10 8 11 88 কেটে গেল, এটা হচ্ছে 54 কেটে গেল, 2 দিয়ে 27 অর্থাৎ এক্স কিউব ইকুয়াল টু 27, এক্স সমান সমান 3। তাহলে এর সাথে 2 গুণ করলেই এর ব্যাস। 6 উত্তর। ক্লিয়ার? বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায়। একটা দূরত্ব ডি অনুকূলে এক্স প্লাস ওয়াই সমান সমান 10 ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। সেই দূরত্বটা প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। তাহলে এখান থেকে ডি সমান সমান কত 10 ইন্টু এক্স প্লাস ওয়াই, ডি সমান সমান এটা, এখানেও ডি সমান সমান কত পাবো 20 ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই না? 0 0 কেটে দিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 2y। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই পাশে এটা এই পাশে আসলে 3y, এই ওয়াইটা যদি ওই পাশে চলে যায় তাহলে মাইনাস 3y, এটা মাইনাস এক্স। তাহলে এক্স সমান সমান 3, ওয়াই সমান সমান 1, এক্স সমান সমান 3, ওয়াই সমান সমান 1 যদি পাই, তাহলে এই জায়গাটা যদি আমি জলে নৌকার গতি 9 কিলোমিটার হলে, আচ্ছা জলে নৌকার গতি 9 কিলোমিটার আওয়ার দিয়ে দিয়েছে, তাহলে এখানে এক্স এর মান 9 লিখতে হবে। নৌকার গতি 9 কিলোমিটার আওয়ার দিয়ে দিয়েছে যেহেতু, তাহলে এখানে 20, এখানে 9 মাইনাস ওয়াই, 0 0 কেটে গেল, তাহলে এখানে থাকলো কত 9 প্লাস ওয়াই ইকুয়াল টু 9 দুগুণে 18 মাইনাস 2y, তাই না? এই ওয়াই ওই পাশে গেলে মাইনাস 3y, এই 18 ওই পাশে আসলে 9 থাকবে মাইনাস 9, কাটা ওয়াই সমান সমান 3, তাই না? ওয়াই সমান সমান কত পেলাম আমরা 3 পেলাম। তাহলে ডি বাই এক্স 9 প্লাস ওয়াই সমান সমান 3, ওয়াই সমান সমান যদি 3 পাই আর 10 ঘন্টায় যায় তাহলে 12, তাহলে ডি সমান সমান 120 কিলোমিটার। নেক্সট অঙ্ক 121 লিখে নিয়ে তারপরে যতগুলো শূন্য লাগে দিয়ে দিচ্ছি, 4টা শূন্য। এর বর্গমূল কত, এর বর্গমূল কত 121 এর 11 আর এর হবে 100 অর্থাৎ 0.11 উত্তর। একটি পেনের মূল্য 7.5% বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় 15 টাকা, অর্থাৎ 100 টাকার দাম ছিল, পরে 107.5 টাকা হয়েছে, অর্থাৎ 7.5 টাকা বেড়েছে। আগে 100 ছিল, তার জন্যই 15 টাকা বেড়েছে। তাহলে আগে কত দাম ছিল পার্সেন্টেজ উঠিয়ে এখানে নিয়ে নিলাম এবং 7.5, তার জন্য আরেকটা শূন্য নিয়ে নিলাম। 5 15 75, 5 20 100, 200 টাকা দাম ছিল। নেক্সট অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস 8x, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 এর উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে, ইকুয়াল টু 0। 8x কে ভাঙলে আমরা 15x কে ভাঙলে কি পাই, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5x প্লাস 15, একে ভাঙলে 8x কে ভাঙলে এটা পাই, 15 কে রেখে দিলাম ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 5 কমন নিলাম x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে একটা কত x মাইনাস 5 আর একটা কত x মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা উত্তর। ডাইরেক্ট অপশন দেখলেও বোঝা যায়, কারণ এটাকে ভাঙলাম, 8x কে 3x আর 5x নিয়ে নিলাম, 15টা এখানে রেখে দিলাম, তাহলে এই আসলো উৎপাদক, তাই না? অপশন দেখলেও বোঝা যাবে। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটা দিয়ে অপশন ট্রাই করলে বোঝা যাবে যে কোনটা উত্তর। নেক্সট অঙ্ক বলেছে বৃত্তের পরিধি 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এই একটা বৃত্ত ছিল, আগে ছিল তার পরিধি 100, এখন 125 হয়ে গেছে, 125 হয়ে গেছে, তাই না? তাহলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এখান থেকে আমরা একটা অনুপাত আনতে পারি, একটা অনুপাত আনতে পারি, 4 25 100, 5 25 125 আনা যাবে কি? ক্ষেত্রফল কত বৃদ্ধি, পরিধি 100% বৃদ্ধি পেল, আগে সরি হ্যাঁ 100% ছিল, 125 হয়ে গেছে, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল স্কোয়ার করলে 16 আর 25 বৃদ্ধি পেয়েছে 9, তাহলে 16তে 9 বৃদ্ধি পেয়েছে,
100-এ কত? 4 4 16, 4 25 100, 4 দিয়ে 45, 22, 4 5 20, 4 6 24.25%, তাই না? 56.25% আসবে। এটাকে কেটে ছোট করে নিলাম, 4:5 করে নিলাম। ক্ষেত্রফল করতে গেলে স্কোয়ার করতে হয়, স্কোয়ার করে দিলাম। 16 হলো, 25 হলো। তাহলে আগে ছিল 16, পরে 25, তাহলে কত বেড়েছে? 9। 16-তে 9, 100-এ কত? নেক্সট অঙ্ক, একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? সেম অঙ্ক একটু আগে 100 ছিল, এখন 30% বেড়েছে, তাহলে 100 আর 30%, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? একে স্কোয়ার করলেই হয়ে যাবে। তাহলে 100 আর আগে এখন হলো 169, অনুপাত বের করে নিলাম, স্কোয়ার করে দিলাম। 100 এখন হয়েছে 69, তাহলে 100 থেকে 69 বেড়ে গেছে, তাহলে 69% বেড়ে গেছে। অঙ্ক কমপ্লিট। নেক্সট অঙ্ক বলেছে একটি শ্রেণীতে 83% ছাত্র অঙ্কে, 79% ইংরেজিতে, 75% উভয় বিষয়ে পাশ করে। যদি 26 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে, তবে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? ভেনচিত্র আঁকলাম। উভয় বিষয়ে 75%, উভয়কে 75% মিডিলে রাখলাম। 83% ম্যাথে এবং 79% ইংরেজিতে। এই 75% তো থাকবেই, এখান থেকে বিয়োগ করলে কত থাকছে? এখান থেকে বিয়োগ করলে 8% প্লাস 75%। টোটাল আমার 100 ছিল, এটা ধরে রাখতে হবে। টোটাল 100 ছিল, 75%, এখান থেকে বিয়োগ করলে 4, তাহলে 79, 80, 87। তাহলে 100 থেকে বিয়োগ করলে 87 বিয়োগ করলে কত থাকে? 13%, তাই না? যেটা হচ্ছে উভয় বিষয়ে কি হয়? উভয় বিষয়ে ফেল করে, এই 13%, যেটা সমানই 26 ইন্টু 100 নিয়ে নিলে আগে কত ছিল টোটাল আমরা পেয়ে যাবো এই পার্সেন্টেজের জন্য, তাই না? 13 দুগুণে 26, তাহলে কত ছিল? 200 জন ছিল। ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা 200 জন ছিল। ঠিক আছে, ওই ট্রেনের অঙ্কটা একটু ডাউট লাগলো। অর্ধেক দূরত্ব 30 কিমি পার আওয়ারে, বাকি অর্ধেক দূরত্ব 20 কিমি পার আওয়ারে একই দিকে যাচ্ছে, তাহলে ওই ক্ষেত্রে 2ab দিয়ে 2ab কখন হয়? একটা দূরত্ব গেলাম এবং ফিরে আসলাম, সেম দূরত্ব। এখানে কিন্তু ফিরে আসছে না। ধরো এখান থেকে শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছে, কোনো একটা নির্দিষ্ট অর্ধেক দূরত্ব গেল 30 কিমি পার আওয়ারে এবং তারপরে গেল 20 কিমি পার আওয়ারে, তাই না? তো সেই ক্ষেত্রে একটু ডাউট লাগলো। যাই হোক, ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে। নেক্সট অঙ্ক, একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? সেম অঙ্ক একটু আগে 100 ছিল, এখন 30% বেড়েছে, তাহলে 100 আর 30%, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? একে স্কোয়ার করলেই হয়ে যাবে। তাহলে 100 আর আগে এখন হলো 169, অনুপাত বের করে নিলাম, স্কোয়ার করে দিলাম। 100 এখন হয়েছে 69, তাহলে 100 থেকে 69 বেড়ে গেছে, তাহলে 69% বেড়ে গেছে। অঙ্ক কমপ্লিট। নেক্সট অঙ্ক বলেছে একটি শ্রেণীতে 83% ছাত্র অঙ্কে, 79% ইংরেজিতে, 75% উভয় বিষয়ে পাশ করে। যদি 26 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে, তবে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? ভেনচিত্র আঁকলাম। উভয় বিষয়ে 75%, উভয়কে 75% মিডিলে রাখলাম। 83% ম্যাথে এবং 79% ইংরেজিতে। এই 75% তো থাকবেই, এখান থেকে বিয়োগ করলে কত থাকছে? এখান থেকে বিয়োগ করলে 8% প্লাস 75%। টোটাল আমার 100 ছিল, এটা ধরে রাখতে হবে। টোটাল 100 ছিল, 75%, এখান থেকে বিয়োগ করলে 4, তাহলে 79, 80, 87। তাহলে 100 থেকে বিয়োগ করলে 87 বিয়োগ করলে কত থাকে? 13%, তাই না? যেটা হচ্ছে উভয় বিষয়ে কি হয়? উভয় বিষয়ে ফেল করে, এই 13%, যেটা সমানই 26 ইন্টু 100 নিয়ে নিলে আগে কত ছিল টোটাল আমরা পেয়ে যাবো এই পার্সেন্টেজের জন্য, তাই না? 13 দুগুণে 26, তাহলে কত ছিল? 200 জন ছিল। ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা 200।